আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কুকিং শো। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি গাজরের নাড়ু রেসিপি। এই রেসিপিটা যদি একবার আপনারা বাসায় বানিয়ে খেয়ে থাকেন, এর স্বাদ আপনারা কখনোই বলতে পারবেন না ইনশাল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই নাড়ুর প্রস্তুত প্রণালীতে। একটা পিলারের সাহায্যে প্রত্যেকটা গাজরকে এভাবে ছিলে নিয়েছি। গ্রেটিংসের ছোট ছিদ্র দিয়ে আমি গাজরগুলিকে কুচি করে নিব। গাজরগুলিকে গ্রেটিংসের ছোট পার্ট দিয়ে এরকম কুচি করে নিয়েছি। গাজরগুলি কুচি করে আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। 1.5 কাপ দুধ অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি 2 দানা এলাচ। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব গাজর কুচি। এটাকে ঢাকনাবদ্ধ করে রাখবো 2-3 মিনিটের জন্য। ঠিক 3 মিনিট পরে গাজরের অবস্থানটা দেখে নিচ্ছি। এখানে 1.5 কাপ দুধের মধ্যে গাজর কুচি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। গাজরের নাড়ুটা বানানোর জন্য আমি আধা কেজি গাজর নিয়েছি। আধা কেজি গাজরের মধ্যে আমি 300 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গাজরের সঙ্গে গুড়টা ভালোভাবে নেড়ে আমি মিক্স করে দিচ্ছি। গুড় অ্যাড করার পরে গাজর থেকে যে পানিটা উঠছে এই পানিটা আমি এরই মধ্যে ভালোভাবে টানিয়ে নিব। খেয়াল রাখতে হবে গাজরটা যেন প্যানের তলায় লেগে না যায়, তাহলে কিন্তু নাড়ুর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এভাবে অনবরত নেড়ে পানিটাকে ভালোভাবে শুষিয়ে নিব। আপনারা কিন্তু এই নাড়ুটা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন। গাজরের পানিটাকে ভালোভাবে টানিয়ে নিয়েছি। এখন সব শেষ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নাড়তে নাড়তে ভালোভাবে পানি শুকিয়ে নেওয়ার পরে এরকম ঝরঝরে হয়ে আসবে। আর যখন এরকম ঝরঝরে ভাব চলে আসবে তখন চুলার দমটা বন্ধ করে আমি নামিয়ে নিব। দেখুন একদম ঝরঝরে ভাব চলে এসেছে। আমি এখন চুলার দমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি নিয়ে গাজরকে এভাবে হাতের মুঠি করে চেপে চেপে এক নাড়ু শেপ দিয়ে নিব। প্রত্যেকটা নাড়ু আমি একইভাবে বানিয়ে নিব। এভাবে নাড়ু শেপ নিয়ে আসলাম। তো সবগুলো নাড়ু আমি এভাবে রেডি করে নিব। তো আমি রেডি করে ফেললাম দারুণ স্বাদের গাজরের নাড়ু রেসিপি। আমি চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্যে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।